এবারের কেন্দ্রীয় বাজেটে সুখবর থাকতে পারে বেতনভুক্ত আয়কর দাতাদের জন্য। 15 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে মিলতে পারে আয়করের রেহাই, এমনটাই খবর মন্ত্রক সূত্রে। দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন বিবাদে ইন্ডিয়া জোটের দুই শরিক আপ ও কংগ্রেস। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই বিবাদে রীতিমতো ক্ষুব্ধ ইন্ডিয়া জোটেরই শরিক ন্যাশনাল কনফারেন্স। প্রয়াত হলেন বিখ্যাত সাংবাদিক প্রীতিশ নন্দী। বুধবার 73 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় বন্ধুর মৃত্যুর সংবাদ প্রকাশ করলেন অভিনেতা অনুপম খের। অফিসের সহকর্মীরা হেনস্থা করেন। মাঝে মাঝে এমন অভিযোগ তুলে থাকেন মহিলারা। যদিও মৌখিক সেই হেনস্থা প্রমাণ করা কঠিন হয়। এই অবস্থায় তাৎপর্যপূর্ণ রায় দিল কেরল হাইকোর্ট। রাতের ঘটনায় সরগরম পরিস্থিতি বিশালগড়ে। মোটর স্ট্যান্ডে বিএমএস অফিসে ভাঙচুর, পাল্টা আক্রমণের অভিযোগ বিএমএস নেতাদের বিরুদ্ধে। ঘর গুড়িয়ে দিয়েছেন এক নেতা। 3 সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে রাস্তায় ঘুরছেন এক মহিলা। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ। ঘটনা দক্ষিণ রামনগরে। পরকীয়ার জেরে মাতৃহারা হলো 3 বছরের এক শিশু। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখুড়ার লাতুয়াটিলা এলাকায়। অবুঝ শিশুকে নিয়ে দিশেহারা স্বামী। সেন্ট্রাল অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন সিলভার জুবলি সেন্ট্রাল কনফারেন্স অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আগরতলা টাউন হলে। পাশাপাশি এক র্যালিরও আয়োজন করা হয়। বুধবার রাতে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে হোটেল পোলো টাওয়ারের সামনে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে স্বামী স্ত্রী সহ শিশু ছিল। অল্প বিস্তর আহত হয়েছে তারা। সত্তরোর্ধ্ব বৃদ্ধার গোপন প্রেমের সম্পর্ক। ঘটনা জানাজানি হতেই মহিলার গলায় মালা পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বৃদ্ধ প্রেমিক। ঘটনা উত্তর জেলার কাঞ্চনপুরের লালজুড়ি এলাকায়। ছাত্রছাত্রীরা রাজ্যে ফিরতেই আনন্দ উল্লাস এমবিবি বিমানবন্দরে। জাতীয় কলা উৎসবে রাজ্যের মুখ উজ্জ্বলকারীদের স্বাগত জানানো হয় বিমানবন্দরে। কদমতলা মণ্ডলের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হয় কার্যকর্তা সংবর্ধনা অনুষ্ঠান। কদমতলা চন্দ্রকলা টাউন হলে এই কর্মসূচির সূচনা করেন রাজ্য প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ভগবান দাস।